ভিডিওতে যাকে দেখছেন আনুষ্কা শর্মার সাথে, সে আসলে বিরাট কোহলি নয়, তিনি হলো আরমান কোহলি, যিনি পাকিস্তানের বিপক্ষে এরকম একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এই সেই আরমান কোহলি যিনি অবসর সময়ে তার গার্লফ্রেন্ডের সাথে এভাবেই ক্রিকেট খেলে। এবারে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আসল বিরাট কোহলি। উনি টি-20 থেকে অবসর নেওয়ার পর এভাবেই ঘুরে বেড়ায়। তিনি কখন কোথা থেকে আসেন, কোথায় যান, তিনি নিজেও আসলে জানেন না। আমাদের অনুসন্ধান বলছে আরসিবির হয়ে একটি ট্রফিও না জেতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেখানে সেখানেই পাগলের মতো সেলিব্রেশন করে বেড়ান এই বিরাট কোহলি। এদিকে ইন্ডিয়ার হয়ে টি-20 বিশ্বকাপ জিতানো আরমান কোহলি যখন এয়ারপোর্টে আসে, তখন ভক্তরা তার সাথে ছবি তুলতে পর্যন্ত ইনকার করে দেয়, মানা করে দেয়, যেটি আসলে ক্রিকেট প্রেমী হিসেবে আপনি মেনে নিতে পারবেন না। তবে ক্রিকেট পাগল ভক্তরা ঠিকই বিরাট কোহলিকে করেছে সম্মানিত, দিয়েছে মর্যাদা, দিয়েছে ভালোবাসা, তুলেছে সেলফি, এবং তারা তাদের স্বপ্নের ক্রিকেটারকে সামনে পেয়ে যেন আনন্দে উৎফুল্লে ভেসে উঠেছিল। এবং অনেকেই বলেছে, বস এগিয়ে যান, আর ফিরে আসার দরকার নেই। এদিকে বিশ্বকাপ জেতানো আরমান কোহলি যেন অবহেলার পাত্র। বিশ্বকাপ জেতানোর পরও কোনো দল না পেয়ে এভাবেই গাল্লি ক্রিকেটে বাচ্চাদের সঙ্গে খেলে যাচ্ছিলেন, কারণ পেট তো চালাতে হবে। ঠিক যেন তার উল্টো চিত্র বিরাট কোহলির বেলায়। ঢাকার রাস্তায় পাগলের মতো সেলিব্রেশন করার পর পরবর্তী ক্রিকেট জেনারেশনের কাছে হয়ে উঠলেন আইডল, এবং সকলের ক্রিকেট লাইফ সাকসেসফুলি নষ্ট করার জন্য দিয়ে গেলেন অনেক অ্যাডভাইস এবং তুললেন সুন্দর একটি ছবি। ব্যাট হাতে বিরাট কোহলি যেন থামার কোনো নাম নেই, হেঁটেই চলেছেন। ইতিহাসের পাতায় এই প্রথম ব্যাট হাতে সেলুন থেকে শুরু করে রাস্তায় মাত্র 2 বল খেলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বিরাট কোহলি। এদিকে আরমান কোহলি নামটাই যেন ক্রিকেটের ব্যাটিং রাজ্যের বাদশাহ। ওইদিকে মাঠে পারফরমেন্স করে আরমান কোহলি, কিন্তু মিডিয়ার ফোকাস থেকে শুরু করে বিভিন্ন দলে ডাক পায় বিরাট কোহলি, যেখানে চুক্তিপত্রে তিনি বড় করে লিখেন, শুধু ব্যাটিং নয়, কিভাবে নিজের বোলিং ক্যারিয়ার নষ্ট করতে হয় এই ডিরেকশনে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি, এবং কিভাবে ফিল্ডিং এ ডাব্বা মারতে হয় এটাও তার কাছ থেকে শেখা উচিত। 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে নয়, আপনার যদি সরাসরি এই ফেস দেখে মনে হয় এটা বিরাট কোহলি, তাহলে আমি আপনাদের বলতে চাই, আমিও ড্যারেন সামি।